হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস করব আজকের এই ভিডিওতে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে বা এরর কারেকশন থেকে এর আগে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, তো যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা গিয়ে দেখতে পারো। তো চলো শুরু করা যাক। মিস্টার শাহ ইজ হ্যাভিং 2 হাউসেস। এখানে আছে ইজ হ্যাভিং, হ্যাভ মানে পাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ করেছে, হ্যাভিং ইজ যোগ করে তারপরে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করেছে, মানে ভার্বের 4 নম্বর ফর্ম। তার মানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে তার অর্থটা কীরকম প্রকাশ করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অর্থটা এরকম হচ্ছে, মিস্টার শাহ ইজ হ্যাভিং পাচ্ছে 2 হাউসেস, 2টো বাড়ি। পাচ্ছে না করে তার আছে 2টো বাড়ি, এরকম করলে বেশি ভালো হবে। তাহলে এখানে আছে ইজ হ্যাভিং, একে বেকার বেকার প্রেজেন্ট কন্টিনিউয়াসে না করে সিম্পল প্রেজেন্টে করে দিলেই তো হয়। সিম্পল প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। সেখানে কি ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে যাবে। তাহলে এখানে মেন ভার্ব কি আছে? মেন ভার্ব আছে হ্যাভ। হ্যাভ ভার্ব বসিয়ে দিলেই হবে। হ্যাভ কত নম্বর ভার্বের ফর্ম? না, ভার্বের 1 নম্বর ফর্ম। এখন ভার্বের 1 নম্বর ফর্ম হ্যাভ, যেটা যখন হ্যাভ ভার্বকে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হবে তখন তার 2টো রূপ আছে, হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। মিস্টার সাহা, এখন মিস্টার সাহা এ হলো সাবজেক্ট। সাবজেক্ট এখানে আছে 3rd পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, কিন্তু হ্যাভ ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় না। তার একটা 3rd পারসন সিঙ্গুলার ফর্ম আছে, সেটা হলো হ্যাজ। তাহলে এখানে হ্যাভ না বসে কি বসবে? হ্যাজ। মিস্টার শাহ হ্যাজ 2 হাউসেস, অর্থাৎ মিস্টার শাহার রয়েছে 2টো বাড়ি। তাহলে সঠিক উত্তর কী হবে? হ্যাজ। তাহলে ইজ হ্যাভিংকে পাল্টে দিয়ে তার পরিবর্তে হ্যাজ ঢুকালে তখনই বাক্যটার ঠিক অর্থ প্রকাশ করবে। এই প্রশ্নটি এসএসসি সিএইচএসএল 2017 সালে এসেছিল, অর্থাৎ এসএসসি সিএইচএসএল পরীক্ষা যেটা 2017 সালে হয়েছিল, সেই পরীক্ষায় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি এসএসসি সিএইচএসএল 2017 সালের কোশ্চেন। দ্য বাস হ্যাড লেফট, বাসটা চলে গেছিল বিফোর আই হ্যাড রিচ দ্য স্টপ। এখানে দা হবে কথাটা, এখানে আন্ডারলাইন করা আছে হ্যাড লেফট। এখন হ্যাড লেফট কথাটা বাক্যে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়েছে নাকি এটা চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা দেখে নেব এই বাক্যে কি টেন্স ব্যবহার করা হয়েছে। প্রথমে দ্য বাস হ্যাড লেফট, হ্যাড লেফট কথাটা আছে হ্যাড প্লাস ভিত্রি। হ্যাড প্লাস ভিত্রি মানে কোন টেন্স? না, পাস্ট পারফেক্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিফোর আই রিচ দ্য স্টপ, এখানে রিচড কথাটা আছে রিচড, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট। তাহলে একটা আছে পাস্ট পারফেক্টে আর একটা আছে পাস্ট ইনডিফিনাইটে। দেখো এদের মাঝখানে কি আছে? বিফোর কথাটা আছে। কি আছে? বিফোর। বিফোর হচ্ছে এখানে লিঙ্কার। যদি কথাটা থাকে বিফোর, বিফোর থাকা মানে বিফোরের আগেই, বিফোরের পূর্বেই। এখানে দুটোই পাস্ট টেন্সে আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকা দরকার। কি থাকা দরকার? পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটার যদি হয়, আফটার, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। তাহলে এখানে বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট আছে? হ্যাঁ আছে। তাহলে এদিক থেকে কোনো সমস্যা নেই। বাক্যের অর্থটা খালি একবার দেখে নেব। দেখো বাসটা ছেড়ে চলে গেছিল বিফোর আই রিচ দ্য স্টপ। আমি স্টপে, বাস স্টপে পৌঁছানোর আগেই বাসটা চলে গেছিল। কোন কাজটা আগে হয়েছে? আগে বাসটা ছেড়ে চলে গেছে, তাহলে এটা বেশি পাস্ট। বেশি পাস্ট মানে পাস্ট পারফেক্ট হয়, তাহলে ঠিক আছে। তারপরে আমি স্টপে পৌঁছেছিলাম, বাস স্টপে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনাইট। এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সেই আছে। তাহলে অর্থের দিক থেকে আমরা দেখলাম সেটাও ঠিক আছে, প্লাস আরেকটা যেটা নিয়ম জানলাম, বিফোরের পূর্বে মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। এর নিয়মটা কি মনে রাখার জন্য নিয়মটা একবার বলে দিই না, বিফোর বিফোর, বিফোরের আগে আর পাস্ট পারফেক্ট টেন্স হয় আফটার আফটার, অর্থাৎ আফটার কথাটার পরে। তাহলে আফটারের পরে আর বিফোরের আগে কি টেন্স বসে? পাস্ট পারফেক্ট। তাহলে বলো এখানে সেন্টেন্সটা ঠিক আছে কিনা? পুরোপুরি ঠিক আছে। তাহলে নো ইমপ্রুভমেন্ট মানে কোনো ইমপ্রুভ করার প্রয়োজন নেই। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। এসএসসি সিএইচএসএল 2017 কোশ্চেন। বিক্রম ইনসিস্ট দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এখন বিক্রম জিদ ধরেছিল। ইনসিস্ট কথার অর্থ কি এখানে?
না বারবার বলা। তাহলে বিক্রম বারবার বলে যে সে ছিল ইনোসেন্ট মানে নিরপরাধী, মানে সে অপরাধ করেনি, এটাই তো বারবার বলতে চাইছে বিক্রম। তাহলে বিক্রম এখানে সাবজেক্ট। বিক্রম বলেছিল যে সে নিরপরাধী। কেন বলেছিল কথাটা বললাম, কেন কি এখানে আছে ওয়াজ। ওয়াজ কিসে আছে না পাস্ট ইনডিফিনাইট টেন্সে। কিসে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে একটা টেন্স আছে পাস্ট ইনডিফিনাইট বা V2 তে আছে, তাহলে আর একটা কি করে প্রেজেন্টে থাকতে পারে? ঠিক এই কারণে বলছি ইনসিস্ট কথাটা ভুল আছে। বাক্যে একটা ভার্ব আছে পাস্ট টেন্সে, তার মানে আর একটা ভার্বও পাস্ট টেন্সে থাকতে হবে। তাহলে ইনসিস্ট হয়ে যাবে ইনসিস্টেড, অর্থাৎ বিক্রম ইনসিস্টেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট করলে ঠিক হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি। চলে যাব পরের প্রশ্নে। এসএসসি CHSL 2021 সালের প্রশ্ন। ইট ওয়াজ ক্লাউডি ইন দ্য মর্নিং। সকালে ছিল এটা কি না ক্লাউডি। ক্লাউডি মানে কি না মেঘযুক্ত, মেঘলা। সকালটা ছিল মেঘলা, বাট দ্য সান ইজ শাইনিং নাও। কিন্তু এখন সূর্য কিরণ দিচ্ছে। এখানে বাক্যে ব্যবহার করা হয়েছে কি না সকালের কথা বলা হয়েছে, একটা সকাল যেটা হয়ে গেছে, তার মানে এটা পাস্ট টেন্সে, এবং বর্তমানে কথা বলা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে দেখো এখানে ইট ওয়াজ ক্লাউডি, এটাতে V2 রাখা যেতে পারে, কোনো অসুবিধাই নেই, পাস্টে আছে। কেন কি সকালবেলা কি ছিল বলছে না সকালবেলা মেঘযুক্ত। এবারে এখানে দ্য সান ইজ শাইনিং নাও, কিন্তু এখন কি করছে মানে প্রেজেন্টে, বর্তমানে। তার মানে এখন আমরা যেটা হচ্ছে সেটাকে প্রেজেন্টে লিখতে পারি। এখন কোন প্রেজেন্টে লিখবো? প্রেজেন্ট বললে তো চারটা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আছে কিসে? দ্য সান ইজ শাইনিং নাও, সূর্য এখন কিরণ দিচ্ছে। তাহলে কথাটার অর্থতে তো কোনো ভুলই নেই, সূর্য এখন কিরণ দিচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতেই পারি। তাহলে বাক্যের অর্থ অনুযায়ী আমাদেরকে ঠিক ভুল বার করতে হবে। এখানে প্রথমে বলছে কি যে সকালবেলা কি ছিল না সকালবেলা ছিল, যেহেতু সকালবেলার কথা বলা হয়েছে যে সকালবেলা ছিল আর এখন অমুক হচ্ছে। সকালবেলা ছিল বলতে সেই জন্য পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে, আর এখন হচ্ছে এখন কি না সেটা প্রেজেন্ট টেন্সের ব্যবহার হচ্ছে। এখন যেহেতু সূর্য কিরণ দিচ্ছে, এখনও দিচ্ছে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতেই পারি। অর্থাৎ এখানে আছে ইজ শাইনিং মানে V4 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ঠিকই আছে। তাহলে এখানে কোনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজনই নেই। তাহলে সঠিক উত্তর অপশন সি। চলে এসছি আমরা পরের প্রশ্নে। আই রোট এ নোভেল ফর দ্য লাস্ট 2 years বাট ইট ইজ নট ফিনিশড ইয়েট। এটা এখনও শেষ হয়নি। কোনটা না যেটা আমি 2 বছর ধরে লিখে চলেছি। তাহলে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের কথা বলা থাকবে, এবং ওই সময় থেকে কাজটা শুরু হয়েছে, তারপরে কাজটা এখনো চলছে, তখন কোন টেন্সের ব্যবহার করা হয় না তখন ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন থাকবে, তারপর থাকবে V4, তারপরে থাকবে আদার্স। তাহলে এখানে যেটা আন্ডারলাইন করা আছে আই রোট এ নোভেল, রোডটা কিসে আছে দেখো আমরা দেখতেই পাচ্ছি রোড এখানে 2 নম্বরে আছে। কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে 2 নম্বর মানে কি টেন্স না পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট টেন্সের আর একটা নাম কি না যেটাই পাস্ট ইনডেফিনাইট তাকেই বলা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট। কিন্তু থাকার কথা কিসে ছিল না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন না একটা নির্দিষ্ট সময় আগে শুরু হয়েছিল, অর্থাৎ 2 বছর আগে আমি নোভেল লেখা শুরু করেছিলাম এবং এখনও সেটা শেষ হয়নি, তার মানে এখনও লেখাটা চলছে এরকম বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যার গঠনটা হচ্ছে হ্যাভ হ্যাজ বিন V4। তাহলে এখানে সাবজেক্টের পরে কি লিখতে হতো না V2 না লিখে হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা লিখতে হতো। অর্থাৎ আইয়ের পরে এখানে কি বসবে? হ্যাভ বসবে, তারপরে এখানে বিন বসবে, তারপরে V4। মূল ভার্ব কি আছে? রোট। রাইট কথাটার পাস্ট ফর্ম হচ্ছে রোট। তাহলে তার 4 নম্বর দরকার, এই যে V4 আছে 4 নম্বর দরকার মানে রাইটিং। মূল ভার্বের শেষে ING যোগ হবে। এখানে মূল কথাটা ছিল, তাহলে মূল ভার্বটা হচ্ছে রাইট, যখন ING তার সঙ্গে যোগ হবে
তখন শেষের যে ইটা সেটা উঠে যাবে, দিয়ে আইএনজি যোগ হবে, দিয়ে হবে WRITING রাইটিং। তাহলে হ্যাভ বিন রাইটিং করলে বেশি ভালো হবে। হ্যাভ বিন রাইটিং কোথায় আছে? এখানে আছে না? নেই, কাটা। নো ইমপ্রুভমেন্ট, না ইমপ্রুভমেন্ট তো করতেই হবে, টেন্স ভুল আছে। তারপরে আছে হ্যাভ বিন রাইটিং, এই যে হ্যাভ বিন রাইটিং মিলে যাচ্ছে, তাহলে আই হ্যাভ বিন রাইটিং এ নোভেল, এটা করলেই ঠিক হবে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। অপশান ডিতে আছে অ্যাম রাইটিং, মানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো করা যাবে না, কেন কি নির্দিষ্ট সময় আগে শুরু হয়ে তখনও কাজটা চলছে বোঝালে তখন সেটা করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এটা অপশান সি হবে। আই হ্যাভ বিন রাইটিং এ নোভেল যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে সঠিক উত্তর হবে আই হ্যাভ বিন রাইটিং এ নোভেল ফর দ্য লাস্ট 2 years বাট ইট ইজ নট ফিনিশড ইয়েট, কিন্তু এখনও এটা শেষ হয়নি। আশা করি বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।